শ্রাবণ মাসে শিব পুজো হয়, প্রতি সোমবার শিবকে পুজো করবেন কিভাবে দেখুন। শ্রাবণ মাস প্রত্যেকটা দিন আপনি শিবলিঙ্গে জল ঢালবেন। কি সোমবার একটা রহস্য আপনাদের বলে যাই, এই সোমবার দিন কিন্তু বাবা ভোলাকে আপনারা জল ঢালবেন, কিন্তু শিবলিঙ্গ বাড়িতে দুটো রাখার নিয়ম নয়, শিবলিঙ্গ একটাই রাখবেন। যখন জল দেবেন তখন মাথায় রাখবেন যে শিবলিঙ্গে জলটা আপনি দেবেন, সেই শিবলিঙ্গে জলটা দেবার সময় যে জলটা নিচে পড়বে ওটা কিন্তু একটা থালা হবে। কিসের থালা হবে? কাঁসার থালা হবে, পাথরের থালা হতে পারে। জলটা যখন ঢালবেন তার আগে কিন্তু আপনাকে কাজ করতে হবে পঞ্চামৃত। কি কি? দুধ, ঘি, দই, চিনি আর কি মধু, এই পাঁচটা একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে মাখিয়ে দেবেন। বাবাকে জল ঢালেন, দুধ দেন, কিন্তু জেনে নিন তামার পাত্রে বা তামার ঘটিতে আপনি কোনোদিন দুধ বা দই দেবেন না, বাবা কষ্ট পায়। শ্রাবণ মাসে 4টে সোমবার, 4টে সোমবারে শিবমুষ্টি দেবেন। শিবমুষ্টি মানে কি? আপনার হাতে যতটা মুষ্টি হয় এটাকে শিবমুষ্টি বলে। আগামী দিন যে প্রথম সোমবার আসছে, এই প্রথম সোমবার আপনারা কি দেবেন? শিবলিঙ্গে প্রথম সোমবার দেবেন আপনারা আতপ চাল। যতটা মুষ্টিতে ধরে শিবকে স্নান করানোর পরে তার মাথাতে শিবলিঙ্গে কি দেবেন? আতপ চাল প্রথম সোমবার। দ্বিতীয় সোমবার কি দেবেন? দ্বিতীয় সোমবার দেবেন আপনার কালো জিরা, কালো জিরা 1 মুষ্টি শিবলিঙ্গে দেবেন। তৃতীয় সোমবার আপনারা দেবেন মুগ ডাল 1 মুষ্টি। চতুর্থ সোমবার শেষ সোমবার কি দেবেন? বার্লি, বার্লি, সেই বার্লি দোকান থেকে কিনে 1 মুষ্টি দেবেন। শ্রাবণ মাসে শিবকে পুজো করবেন, শিবলিঙ্গ সেবা করবেন। প্রত্যেকটি সোমবার কিন্তু বাড়িতে যেন নিরামিষ হয়, এই অনুরোধ আমার মায়েদের সামনে করা রইল। আপনারা দায়িত্ব নিয়ে করবেন। শ্রাবণ মাসে যতই কুটুম্ব আসুক আপনি সোমবার দিন বাড়িতে নিরামিষ করবেন। শ্রাবণ মাসটা খুব দামি মাস, যদি আপনারা পারেন বাড়িতে তাহলে শ্রাবণ মাসটা নিরামিষ খান, দেখবেন বিরাট উন্নতি হবে। আচ্ছা, শিবকে আশুতোষ বলা হয় কেন? অল্পতেই সন্তুষ্ট। বেল পাতা দিলেও খুশি, না দিলেও খুশি, গঙ্গা জল দিলেও খুশি, হ্যান্ড পানের জল দিলেও খুশি, পুকুরের জল দিলেও খুশি। এর নাম হচ্ছে আশুতোষ। শ্রাবণ মাসে কিন্তু শিব পূজা আপনারা করছেন, কিন্তু চুড়িটা কোন রঙের পরতে হয়? চুড়িটা কিন্তু সবুজ পরতে হয়। প্রশ্ন করবেন, বাবা শিব কিন্তু সবচাইতে পছন্দ করে কি বলুন তো? সবুজ জিনিস। কেন? সবুজ হচ্ছে প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সরল, আর বাবা হচ্ছে সরল। এই জন্য সবুজ পোশাক পরে যদি মায়েরা কেউ মন্দিরে যেতে পারেন জল দিতে, বাবা কিন্তু খুব যে সবুজ চুড়ি আপনারা পরুন আর সবুজ শাড়ি পরে সেদিন যান, বাবা কিন্তু সবুজ। হ্যাঁ, যদি কেউ সবুজ না থাকে শাড়ি, আপনি সাদা পরতে পারেন, আপনি হলুদ পরতে পারেন, কিন্তু একটা কালার পরবেন না, একটা কালো কিছু না পরা। যখন বাবার সেবা করবেন আপনারা কালো কিছু পরবেন না, কালো পেলে কিন্তু বাবার কিন্তু একটু মনে অভিমান হয়ে যায়। বাবার শিবলিঙ্গে কটা পাতা দেবেন? কটা পাতা দেবেন? পাতা যদি পান আপনারা সবসময় বিজোড় দেবেন। বাবার এক নাম কি বলুন তো? আশুতোষ। আপনি যদি না পান তাহলে কোনো পাতা কোথাও থেকে এনে গুঁড়ি করে বাড়িতে রাখতে পারেন, সেই গুঁড়ি পাতাগুলোকে, শুকনো পাতাগুলোকে আপনি দিতে পারেন। বাবা অল্পতে সন্তুষ্ট। যদি আপনার পাতা প্রচুর থাকে তাহলে আপনি সবচাইতে ভালো হয় যদি 11টি পাতা আপনি দেন, কারণ বাবার আরেক নাম হচ্ছে রুদ্রদেব। যদি পারেন 11টা দেবেন। পাতা বাবাকে দিতে গেলে উল্টো পাশটা দিতে হয়, যেটা তেল তেলে পাশ ওই পাশটা বাবার শিবলিঙ্গে দিতে হয়। সবসময় বিজোড় দেবেন, জোর দেবেন নাকি। শিবের মূর্তিতে পুজো করলে কোনো মঙ্গল নেই, শাস্ত্র বলছে, কিন্তু শিবলিঙ্গে পুজো করলে আপনার লাভ আছে। তাহলে আপনি বলবেন শিবমূর্তি পুজো হয় না? অবশ্যই হয়, বছরে একবার। কোন দিন? যেদিন দেখবেন শিবরাত্রি, সেদিন শিবের পুজো হয়। মূর্তিতে পুজো করতে পারেন, কিন্তু একা শিবকে পুজো করবেন না, শিবের পাশে পার্বতীকে দেবেন, তবে কিন্তু পুজো করা আপনাদের সার্থক হবে। শিবলিঙ্গ পুজো করলে বা শ্রাবণ মাসে শিবের তত্ত্ব কথা শুনলে কি লাভ হয় একটি প্রমাণ আপনাদের দিয়ে দেবো। বলছে সমুদ্র তীরবর্তী এলাকায় ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে বিন্দুক, আর তার স্ত্রীর নাম কি ছিল? চঞ্চুলা। স্বামী স্ত্রীতে দিব্যি দিন কাটছিল, কিন্তু স্বামী কি করলো? কিছুদিন পরে অসৎ সঙ্গে মিশে বেশ্যালয়ে যেতে শুরু করলো। নতুন বিয়ে করেছে মেয়েটাকে। আচ্ছা, কোনো স্বামী নতুন বিবাহের পর তার স্ত্রী প্রত্যেক দিন অপেক্ষা করে থাকে স্বামীর জন্য, কখন আসবে, তাকে সেবা দেব,
খাওয়াবো, যত্ন করবো, এটা থাকে, ইচ্ছা থাকে মায়েদের। স্বামী বিবাহের পর স্ত্রীর প্রতি যদি কর্তব্য না করতে পারে, তাহলে সেই পুরুষকে বিবাহ করা উচিত নয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, যদি কোনো পুরুষ রোজগার করতে না পারে, যদি কোনো পুরুষ ভরণ পোষণ করতে না পারে বিবাহের পর তার স্ত্রীকে, তাহলে সেই স্বামী বিবাহ করার কোনো অধিকার নেই। কারণ আপনি যাকে নিয়ে আসবেন সে তো অবলা, তাকে কিন্তু ভরণ পোষণ করার দায়িত্ব আপনার আছে, আপনাকে করতে হবে। কিন্তু সেই ব্রাহ্মণ, বিন্দুক ব্রাহ্মণ কি করলো না, প্রত্যেক দিন বেশ্যালয়ে যায়। সেই স্ত্রী প্রত্যেক দিন অপেক্ষা করে তাকে স্বামী সুখ লাভ করার জন্য, কিন্তু স্বামী সেই সুখ দিতে পারে না। হঠাৎ করে দেখলো স্বামী যখন বেশ্যাবৃত্তি করে বেড়ায়, তখন স্ত্রীর মনে কিন্তু পরপুরুষের চিন্তা হতে লাগলো। আর পরপুরুষের চিন্তা করতে করতে কিছুদিন পরে কোনো কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করে বাড়িতে গিয়ে পুরুষের সঙ্গে মিলন করতে লাগলো, বাইরের পুরুষের সঙ্গে। তাকান, যখনই ব্রাহ্মণ বেশ্যাবৃত্তি করতে লাগলো, তার স্ত্রী তখন পরপুরুষের সঙ্গ করতে লাগলো। একদিন একটা পরপুরুষ তার স্ত্রীর বাড়িতে ঢুকে গেছে, আর যেই না বলেছে কে, পরপুরুষটা দৌড়ে পালিয়ে গেছে। আর তার স্ত্রী ক্ষমা চেয়ে বলছে, তুমি কিছু মনে করো না, আমি অপরাধ করে ফেলেছি। কি ভেবেছো তুমি? বারবার করে তাকে নানা রকম খারাপ খারাপ কথা বললো। শেষে বললো, শোনো, একটা সিদ্ধান্তে আসি, আমি বেশ্যালয়ে যাব। তুমি বেশ্যালয়ে যাও বলে তো আমার এই অবস্থা হয়েছে। বলছে, আমি বেশ্যালয়ে যাব, তুমি যা করছো করো, কিন্তু যে পুরুষের সঙ্গে সঙ্গ করবে তুমি কিন্তু তার কাছ থেকে টাকা নেবে, টাকার মাধ্যমে তুমি দেহ বিক্রি করবে, সংসার দিব্যি চলবে, কোনো অসুবিধা নেই, আমি বেশ্যাবৃত্তি যাব। হঠাৎ সেই বিন্দুক ব্রাহ্মণ একদিন মারা গেল। কোন পুরুষ যদি নিজ স্ত্রীকে ত্যাগ করে, নিজ স্ত্রীকে কষ্ট করে যদি বেশ্যাবৃত্তি করে, যদি অন্যায় কাজ করে, পরিষ্কার করে জেনে নিন, তাকে পিশাচ জন্ম নিতে হয়, তাকে নরকে যেতে হয়। এবং নরকে গিয়ে তাকে কিরকম শাস্তি দেওয়া হয় না, গরম লোহার ডান্ডার মধ্যে তাকে জড়িয়ে রাখা হয় এবং তারপর তাকে পিশাচ জনিতে জন্ম হয়। এই বিন্দুক ব্রাহ্মণের পিশাচ জনিত জন্ম হলো, সে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে রইল পিশাচ রূপে। তার স্ত্রী একদিন এরকম খারাপ কাজ করতে করতে তার বয়স হয়ে গেল, কোনো পুরুষ তার কাছে আসে না। একদিন সে আফসোস করতে করতে মনে মনে ভাবলো, আমি তো সারা জীবন অন্যায় করলাম, আমার স্বামী অন্যায় করলো, তা পাপ করলে নাকি শুনেছি তীর্থে গেলে পাপের খণ্ডন হয়। তীর্থে তীর্থে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখতে পেল একটা গঙ্গার তীরে একজন ব্রাহ্মণ পাঠ করছে শিব পুরাণের কথা। আর শিব পুরাণের পাঠ করতে করতে যখন বলছে যে কোনো নারী বা কোনো পুরুষ যদি কোনো পরপুরুষ বা পরনারীর প্রতি কোনো স্ত্রী বা তার স্বামী যদি আকৃষ্ট হয়, তবে তাকে পিশাচ জনিতে জন্ম নিতে হয়। সঙ্গে সঙ্গে সেই মেয়েটি আছাড় খেয়ে বলল, কে বলুন তো, মেয়েটির নাম কি বললাম, যেটা বলুন, মেয়েটির নাম কি বলেছিলাম? হ্যাঁ, এরকম কি বলছে, মেয়েটির নাম কি বললাম? স্বামীর নাম বিন্দুক বললাম, আর মেয়েটির নাম চঞ্চুলা, নাকি বলছেন? এই চঞ্চুলা আছাড় খেয়ে বলল, ব্রাহ্মণ, আমি বড় অন্যায় করে ফেলেছি, এক কাজ করো, আমি যেন পিশাচ জনিতে আর জন্ম না নিতে পারি তার ব্যবস্থা করো। বলে, না, তুমি যে অন্যায় করেছো, অন্যায় করে শাস্তি তোমাকে পেতে হবে। বলে, রোগ যদি হয়, রোগের যেমন কোনো ওষুধ আছে, সেরকম পাপ যদি কেউ করে, সেই পাপ খণ্ডনের বিধান আছে, তুমি আমায় বিধান দাও। বলছে, এই শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে যদি তুমি শিব পুরাণ থেকে শিবের কথা শুনতে পারো, শিব হলো পবিত্র, শিব হলো পবিত্র, তো শিবের কথা শুনবেন। এই শ্রাবণ মাসে যত শিবলিঙ্গে জল দেবেন। বারবার ওই মেয়েটিকে বোঝালো। এখন মেয়েটি যখন হঠাৎ একদিন মারা গেল, সেই চঞ্চুলা মারা যাওয়ার পর সবাই লক্ষ্য করুন, তার কিন্তু আর নরকগামী হলো না। কেন? শিব পুরাণ পড়েছে, শিবের কথা জেনেছে, শ্রাবণ মাসে সোমবার সোমবার জল ঢেলেছে, উপবাস করেছে, তা একটা ফল তো আছে। লোকে গেল, শিবলোকে গিয়ে দুর্গা দেবী পার্বতী জিজ্ঞেস করছে, এই যে চঞ্চুলা, তুমি কেন এরকম করে চুপ করে বসে থাকো, কি হয়েছে? বলছে, আমার একটি মাত্র অশান্তি। বলে, কি? আমি তো পিশাচ জনি থেকে মুক্তি পেলাম শিব পুরাণ পড়ে, শিবের কথা শুনে। আমার স্বামী হলো, সে যতই অন্যায় করুক, তবু তো স্বামী বটে, সে তো পিশাচ জনি ভোগ করছে, তার জন্য আমি চিন্তা করছি তার কি অবস্থা হবে। বলে, শোনো, এক কাজ করো, নারায়ণের যেমন একজন নারায়ণ নারায়ণ গুণগান গাইতো, তার নাম কি? নারদ। ঠিক সেরকম শিবের গুণগান গাচ্ছ, তার নাম তম্বুর। যে তম্বুরকে নিয়ে তুমি চলে যাও বিন্ধ্যাচল পর্বতে, তোমার স্বামী সেখানে পিশাচ হয়ে আছে, সেই তম্বুর সেখানে শিব কথা শোনাবে, আর তোমার স্বামী পিশাচ থেকে মুক্তি হয়ে যাবে। তম্বুর সেখানে গেল, আর যাওয়ার সঙ্গে সঙ্গে ওই চঞ্চুলার সঙ্গে গিয়ে তার স্বামীকে উদ্ধার করে দিল। তাহলে শিবের কথা শুনলে কত লাভ হয়। তাই আমি আপনাদের বলবো, জোরে বলুন, শিব পুরাণ কি জয়, বাবা মহাদেব কি জয়, বাবা মহাদেব কি।